হে এভরিওয়ান, আই এম শ্রেয়সী, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ব্লগের টাইটেল থেকে তো তোমরা বুঝেই গিয়েছো, এটা ছিল সৌমিকের মিডনাইট বার্থডে সারপ্রাইজ ব্লগ। ও রাত্রি 11:30টায় ঘুমিয়ে পড়েছিল, তারপর 12টার দিকে আমরা ওকে তুলে সারপ্রাইজটা দিয়েছিলাম। তো দেখতে থাকো। হ্যাপি বার্থডে। ধন্যবাদ বাবা। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তো ঘুমায় পড়ছিলাম আমি এসে চল আয় না। বার্থডে সেলিব্রেশন। আরে হ্যাপি বার্থডে। হ্যালো গাইস। উপর নিচে বসে নিবি না কিন্তু। 2 নাম্বার দিও। ওর বার্থডে ছিল 2 মার্চ, আর আমরা এই সারপ্রাইজ বার্থডে প্ল্যানটা করেছিলাম 1 মার্চে। আর সেই দিন ছিল সানডে। ওর সন্ধ্যেবেলায় জিমও ছিল না, যার জন্য সন্ধ্যে 7টার পর থেকে ও বাড়িতেই ছিল, যার জন্য আমাদের সবারই একটু চাপ ছিল যে ব্যাপারটার জন্য পুরোটা সারপ্রাইজ থাকে। তবুও নিচের রুমে প্ল্যানটা করা হয়েছিল, ড্রয়িং রুমে। ও সেখানে খুবই কম যায়, সেই জন্য ব্যাপারটা পুরোটা সাসপেন্স রাখতে পেরেছিলাম আমরা সবাই। তো এখন বেজে গিয়েছে ফাইনালি 12টা। আমাদের মোটামুটি 9:30 10টার দিকে সব কমপ্লিট হয়ে গিয়েছিল। তার মানে তখন থেকে মানে এই অ্যারেঞ্জমেন্ট চলতেছিল আর কি। এই সারপ্রাইজ প্ল্যানটা পুরোপুরি আমার ছিল, আর সবাই আমাকে অনেক হেল্প করেছে, কিন্তু বুনু আমাকে সারা দুপুর থেকে অনেক হেল্প করেছে রাত্রি পর্যন্ত এই ডেকোরেটগুলো করাতে। তোরা তখন ড্রয়িং রুমে ঘুরে দিলাম, পুরা ঘুরতে ঘুরে আসছিলাম। কালকের জন্য। আজকে যে কালকে মানে আজকে পুরো সারা গাওয়া আমাদের দেখতেছে বলে ও যে কোনো দিন দেখে না সারগা বাবা। এখানে একটা ছিল। সেই দারুণ একদম। हम प्रोफेशनल हैं। আমি তো ওদের মানে কোনো বেলুনটা সাজাইছে নাকি। আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। সন্ধ্যেবেলায় একটা বুকে আনতে গিয়েছিলাম, এই বুকেটা, সেটাও আমি ওকে মিথ্যে বলে বেরিয়েছিলাম। আমি আর বুনু আমরা বলেছিলাম যে আমরা মোমো খেতে যাচ্ছি বলে এই বুকেটা নিয়ে এসেছিলাম। মোমো খেয়েছিলাম, কিন্তু উদ্দেশ্য ছিল আমাদের এই বুকেটা নিয়ে আসা। আর তার আগে একটা কেকও আমি অর্ডার করে আনিয়ে নিয়েছিলাম। চিঠি না পড়া সুর আঁকা একা ছুঁড়ে যায়। আমি একদম সকালবেলায় ঘুম থেকে উঠেই কেকটা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেটা রাত্রি 8টার দিকে ডেলিভার হয়েও গিয়েছিল। তো রেড হোয়াইট যেহেতু ব্যালুন্স দিয়ে আমি ডেকোরেট করেছিলাম, কেকটাও আমি সেভাবেই অর্ডার করেছিলাম। মা লাইটে নিয়ে যাচ্ছে। চলো না কিচ্ছু না। নাইফটা দারুণ ছবি তো সেই দারুণ। কেকটা একদম অল্প সময়ে ভীষণ ভালো বানিয়েছে। আর কেকের ওপরে লেখা ছিল, আমি লিখতে বলেছিলাম হ্যাপি বার্থডে টু দ্য লাভ অফ মাই লাইফ, এই লেখাটা ছিল। আর ছোট ছোট হোয়াইট কালার লাভ দেওয়া ছিল, আর ছোট্ট একটা ছেলে মেয়ের স্টিকার টাইপের দেওয়া ছিল। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো খুলে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা মিডিল থেকে একটা হোয়াইট বেলুন পড়ে গিয়েছিল, আর সেটাই আমরা এখন ঠিক করে দিচ্ছিলাম। পুরোটা জায়গা সুন্দর করে সাজানোর পর মিডিল থেকেই যখন একটা বেলুন খুলে পড়ে গিয়ে এরকম ফাঁকা হয়ে গিয়েছিল, দেখতে ভালো লাগছিল না। তো ওটা ঠিক করে এখন আমরা কেকটা কাটিয়ে নেব। এই পাশ দিয়ে দাও, দেখা যাবে না। ঘুরাও, এদিকে ঘুরাও, সামনের দিকে। একা চিঠি একা একা, যদি বলি সে সবই তোমারই। একা চিঠি একা একা সইয়া সইয়া সইয়া। চলো দাঁড়াও এটা করেছো? এই জ্বালাই কেকটা কাটতে
কাল পাশে বসো না আজকে যা যাও কাল কাটা ভাই হ্যাপি বার্থডে টু ইউ। তারপর সবাই মিলে সব কিছু রেডি করে ফাইনালি কেকটা কাটিয়ে নিলাম। আর কেকটা ভীষণ ভালো বানিয়েছিল, কিন্তু আমার পার্সোনালি কেক খুব একটা বেশি পছন্দ নয়, মিষ্টি যে কোনো জিনিসই আমার পছন্দ নয়, কিন্তু কেকটা সবাই খেয়ে বলেছিল ভীষণ ভালো বানিয়েছে। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, লেখাটা হয়তো পড়েই নেই। একদম হোস্ট ঘুমের চোখেও এটাও দেখতে পাইনি কেকের ওপর দুটো লাইন লেখা ছিল। কেক কেটে নেওয়ার পর ও দেখেছে কেকের ওপর লেখাটা। এমনি যে কোনো দিনগুলোতে সবাই এই সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই দিন ওর বার্থডে ছিল বলে বার্থডে সারপ্রাইজ আমরা প্ল্যান করেছিলাম জন্য জ্যাব আম্মা ভাই বোনেরা সবাই জেগেছিল, সবাই রাত্রে এসেছিল আর অনেক টাইম পর্যন্ত আমাদের সাথে ছিল। আর নাহলে এমনি সময় সবাই এই সময় বাড়িতে ঘুমিয়েই পড়ে। আর আমিও সবাইকে আগে থেকে এই সারপ্রাইজ প্ল্যানটা সবাইকে বলে রেখেছিলাম যাতে সবাই না ঘুমোয়। আবার সেই সময় রাত্রে শনিককে মা বাপিও ফোন করেছিল, মা বাপিরাও শনিককে রাত্রেই উইশ করে দিয়েছিল। যদিও তারপরের দিন সন্ধ্যেবেলায় মা বাপির সাথে দেখা হবেই, বাড়িতে ছোট্ট করে একটা প্রোগ্রাম ছিল ফ্যামিলি মেম্বারদের সাথেই। আর ওরা বলছে বাইরে বেরোবে, আচ্ছা যে কোনো গিফট টিফট কিনতে যাবে, আচ্ছা ঠিক আছে বাইরে। আচ্ছা এটা কি তাহলে ফ্রিজে এরকম রাখবা? অ্যারেঞ্জমেন্ট করে ফেলাবে মানে আমি তো বুঝি না। এটা হাতে দাও হাতে দাও। ওর হাতে দিত, তুমি হাতে দাও। দিয়েছি। তুমি হাতে দাও এটা ফাইনালি আমাদের প্ল্যান ভীষণ ভালোভাবে সাকসেসফুল হয়েছিল। আমরা কেউই ওকে বুঝতে দিইনি যে ওর জন্য সারপ্রাইজ বার্থডে প্ল্যান আমরা রাত্রে করেছিলাম। আর আমি বুকেটা দেখিয়ে ওটাই বলছিলাম যে সন্ধ্যেবেলায় এই বুকেটা নিতেই আমি বেরিয়েছিলাম। বাকি সব জিনিস আমি বাড়িতেই আনিয়ে নিয়েছিলাম, কিন্তু বুকেটা আমি সামনে থেকে দেখে দাঁড়িয়ে থেকে বানাতে দিয়েছিলাম। আর আমরা সবাই একটু হলেও হয়তো ওকে বার্থডে দিনটা স্পেশাল ফিল করাতে পেরেছি। ওরও ভালো লেগেছে এই সারপ্রাইজটা। আর ডেকোরেশনও এভাবেই থাকবে, কারণ তারপরের দিন সন্ধ্যেবেলা আরেকটা কেক কাটিং হবে আমার বাড়ির লোক, মামা মামি সবাইকে নিয়ে। আমি আমিতে ভাসি